হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমরা গতদিন দেখেছিলাম, আমরা শিখবো আজকে ট্রির কিছু টার্মিনোলজিস। সো আমি ৯-১০টা টার্মিনোলজিসের কথা গতকাল বলে শেষ করেছিলাম এবং আজকে আমরা দেখব এই টার্মিনোলজিসগুলা একটু ডিটেলসে। সো চলো শুরু করি। সো আমাদের প্রথম টার্মিনোলজিসটাই হচ্ছে রুট নোড অথবা লিফ নোড অথবা নন লিফ নোড কোনগুলো এগুলো চিনতে হবে। সো আসো একটু দেখি জিনিসটা। সো একদম সিম্পল ভাষায় আমাদের এইটা হচ্ছে একটা ট্রি এবং এই ট্রির তোমরা দেখতেই পাচ্ছ একদম উপরে যে নোটটা আছে না, এই যে একদম উপরে যে নোটটা, এই নোটটাকেই বলি আমরা আমাদের রুট নোট। আর ট্রির একদম নিচে দেখো যে এ থেকে এই ডি তে একটা তীর চিহ্ন আসছে, আপাতত এইভাবে বুঝো। এ থেকে বি তে তীর চিহ্ন এসে বি থেকে ই তে আবার একটা আসছে। বাট দেখো ডি থেকে ই থেকে তারপরে এইচ থেকে জি থেকে এখান থেকে কিন্তু আর কোনো তীর চিহ্ন এভাবে কোথাও যায় নাই। সো যারাই একদম নিচে এবং তাদের থেকে কোনো এই তীর চিহ্নগুলো বের হয় নাই, তাদেরকে আমরা বলবো হচ্ছে লিফ নোড। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে রুট নোড আর একটা হচ্ছে লিফ নোড। রুট নোড কোনটা? একটা ট্রির একদম টপ মোস্ট যে নোডটা ওইটাই আমাদের রুট নোড এবং একদম নিচে যে নোড থেকে কোনো তীর চিহ্ন বা এটাকে অন্য একটা ভাষায় বলা হচ্ছে এজ, এজটা আসলে কি আমরা দেখবো পরে। সো সেইটাই বের হচ্ছে না, সেটাই আমাদের লিফ নোড। কিন্তু দেখো তো কিছু নোড এখানে আছে না, যেখান থেকে একদম যেটা একদম টপ মোস্টও না আবার একদম বটমেও না। সেইগুলা কোনগুলা কোনগুলা? দেখো বি এবং সি, এই যে যে দুইটা নোড, এরা কিন্তু রুটও না আবার লিফও না, তাই না? তাহলে এরা কি? তাহলে এরা আমাদের যে নন লিফ নোডের কথা যেটা আমরা বলতেছিলাম সেইটাই। আবার তুমি দেখো তো আমাদের যে রুট নোড যে আছে সে কিন্তু নিজেও একটা নন লিফ নোড, ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা জিনিস বুঝলাম যে আমাদের ট্রিতে রুট কিন্তু অলওয়েজ একটাই হবে। লিফ নোড যেগুলো থেকে কোনো এজ বা তীর চিহ্ন বের হচ্ছে না এবং মাঝামাঝি যারা, এই যে মাঝামাঝি যারা এই বি সি, এরা হচ্ছে আমাদের নন লিফ নোড। আবার রুট সে নিজেও একটা নন লিফ নোড। সো এইখানে আমরা ওইটাই লিখে রাখছি এবং আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি এবং লাস্টে আমরা দেখো লিখছি we can see that node A is the root node and node D, E, H and G এইগুলা কিন্তু আমাদের কি বলতো লিফ নোড, কারণ এইগুলা থেকে কোনো এজ বের হচ্ছে না। and node B, C and A যে একটা রুট নিজেই, এরা হচ্ছে আমাদের নন লিফ নোড। সো আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো যে আমাদের রুট নোড কোনটা, লিফ নোড কোনটা আর নন লিফ নোড কোনটা। এগুলো দেখলে আশা করি তোমরা এখন ডিফারেন্সিয়েট করতে পারবা। সো পরবর্তী এক্সাম্পলে আমরা চলে যাই, চলো। এরপরে আমাদের আছে হচ্ছে প্যারেন্ট, চাইল্ড অ্যান্ড সিবলিংস। সো আমরা দেখতেছিলাম না প্রত্যেকবার যে এই ট্রি দিয়েই দেখো যে আমাদের উপর থেকে বা রুট থেকে একটা তীর চিহ্ন নেমে আসতেছে নিচের দিকে, তাই না? সো এই যে তীর চিহ্ন যার থেকে নেমে আসতেছে, এই তীর চিহ্ন দেখো, আমি কালারটা চেঞ্জ করি, এই তীর চিহ্ন দেখো যার থেকে নেমে এসে যাতে ঢুকতেছে, সো যার থেকে বেরিয়ে আসতেছে সে আমাদের কি বলতো, সে আমাদের প্যারেন্ট। এবং যাতে এসে ঢুকতেছে এই তীর চিহ্নটা, সে হলো আমাদের চাইল্ড। সো আমি এখানে কি লিখছি, দ্য ডিরেকশন অফ দ্য ট্রি ইজ ফ্রম টপ টু বটম, top to bottom, which means node B is the immediate successor of node A. তার মানে B আমার immediate successor of A। তার মানে আমার A হচ্ছে বাবা এবং তারই সন্তান B। সো এটা আমি লিখে রাখছি দেখো,
এ হচ্ছে আমাদের বাবা এবং তার বাচ্চা হচ্ছে বি। আবার উল্টোভাবে বলা যায়, নোড বি ইজ দ্য ইমিডিয়েট প্রিডিসেসর অফ নোড বি। প্রিডিসেসর মানে হচ্ছে বাবা, সাকসেসর মানে হচ্ছে সন্তান। ঠিক আছে? সো এইভাবেও বলতে পারো যে আমার বি এর বাবা হচ্ছে এ, আবার এ এর সন্তান হচ্ছে বি। একটু কঠিন লাগতে পারে এই ওয়ার্ডটা, বাট তোমরা আশা করি বুঝতে পারছো জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে। সো ফাইনালি আমরা ওইটাই বলতেছি, নোট বি ইজ দ্য চাইল্ড অফ এ অ্যান্ড এ ইজ দ্য প্যারেন্ট অফ বি। বুঝতে পারছো? সো এইটাই আর কি আমাদের প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ এইখানে। আর ফাইনালি আর একটা জিনিস, আমাদের আরেকটা জিনিস কি বলতো, সিবলিংস। সো সিবলিংস কি, আমি কি বলছিলাম, এ হচ্ছে বাবা, বি হচ্ছে সন্তান। তাহলে দেখো তো, এ এর তো বি একা সন্তান না, বি ছাড়াও ডি এর সন্তান, সি এর সন্তান। তার মানে কি বলতো, এ যদি তোমার বাবা হয় আর এটা যদি তুমি হও, এরা তোমার ভাই না বা তোমার সিবলিংস না? সো এটাই লিখতেছি যে অল নোটস হ্যাভিং দ্য সেম প্যারেন্ট আর নোন অ্যাজ সিবলিংস। তার মানে তোমার বাবা আর আরেকটা মানুষের বাবা যদি সেম হয়, তাহলে কিন্তু তোমরা একে অপরের সিবলিংস। সো এইখানে আমরা ওইটাই লিখছি, বি, সি অ্যান্ড ডি, এরা তিনজন সিবলিংস। আবার সেম ভাবে ই এবং এফ এর বাবা দেখো বি, সো তারাও কিন্তু একে অপরের সিবলিংস। আশা করি প্যারেন্ট চাইল্ড অ্যান্ড সিবলিংস এর যে রিলেশনটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা আরো একটা নতুন টার্মিনোলজি নিয়ে শিখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।